আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম জানাচ্ছি পারুল ফুড কিচেনে আরেকটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি। যারা ভর্তা প্রেমী তারা আজকে এই ভিডিওটা দেখবেন, তাহলে তাদের বেশি ভালো লাগবে। চলেন তাহলে এই দুর্দান্ত স্বাদের ভর্তা এবং লোভনীয় ভর্তা আমি কিভাবে তৈরি করেছি তার প্রস্তুত প্রণালী দেখে আসি। আমি প্রথমে এখানে 3 পিস গরুর মাংস নিয়েছি। আমার গরুর মাংসের পিসগুলো ছোট ছিল, এজন্য 3 পিস নিয়েছি। আপনারা 1 পিস বা 2 পিসও নিতে পারেন। তার সাথে এখানে নিয়েছি আদা ঠুম করে নিয়েছি আমি 5 পিস, এবং রসুন নিয়েছি বেশ খানিকটা, কাঁচামরিচ নিয়েছি, শুকনা মরিচ নিয়েছি। আপনারা ঝালটা আপনাদের ইচ্ছা মতো অ্যাড করতে পারেন। তারপরে আমি এখানে পেঁয়াজ ঠুম করে কেটে নিয়েছি। আপনারা পেঁয়াজটা চিকন করেও কাটতে পারেন। আমি এখানে বড় বড় সাইজ করে পেঁয়াজটা কেটে নিয়েছি। এখন আমি এই মাংসটাকে কিমা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি কিমার মতো করে, যাতে সিদ্ধ হতে বেশি সময় না লাগে। এখন কিমাটাকে আমি একটু ভেজে নিব, এজন্য কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এখানে আমি অল্প পরিমাণ একটু হলুদ কালারের জন্য অ্যাড করব। তারপরে নেড়ে চেড়ে নিব। নেওয়ার পর আমি এখানে অল্প পরিমাণ একটু লবণ দিয়ে নেব, যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। তারপরে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে পানি অ্যাড করে দিব এই কিমাটা সিদ্ধ হওয়ার জন্য। কিমাটাকে আগে একটু সিদ্ধ করে নিতে হবে, কারণ গরুর মাংসটা একটু সিদ্ধ হতে সময় লাগে। এজন্য নেড়ে চেড়ে নেওয়ার চেষ্টা করবেন। এই নেড়ে চেড়ে নিলে মাংসের একটা গন্ধ থাকে, সে গন্ধটা থাকবে না এবং ভর্তাটা খেতে দুর্দান্ত লাগবে। এখন আমি নেড়ে চেড়ে নিয়ে এখন ঢাকনাটা দিয়ে দিলাম। এখন 15 মিনিটের মতো অল্প আছে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। দেখুন পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে যে রসুন, আদা, মরিচ, পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে এর যে পানিটা আছে সেটা শুকিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে নেওয়ার পর আমি এখানে তেল অ্যাড করে দিব। আমি এখানে সরিষার তেল অ্যাড করে দিব। আপনারা যদি চান তাহলে সয়াবিন তেলও অ্যাড করতে পারেন, তবে ভর্তা যেহেতু খেতে দারুণ লাগবে সরিষার তেলটা অ্যাড করলে, তো চেষ্টা করবেন সরিষার তেলটা অ্যাড করতে। আমি পানিটা শুকিয়ে নিয়েছি। এখন সরিষার তেলে এগুলোকে সুন্দর করে ভেজে নিব। এই সময়টা একটু সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। সবগুলো সুন্দর করে ভেজে নিলে এই ভর্তাটা খেতে দারুণ লাগবে। 2-1 পিস মাংস দিয়ে এ ধরনের ভর্তা খেতে যে এত মজা লাগে, তো আপনারা যতক্ষণ বানিয়ে খান নাই ততক্ষণ বুঝতে পারবেন না আসলে কতটা মজাদার ছিল এই ভর্তা রেসিপিটা। আমি আজকে এই ভর্তাটা করব বাটনায়। আপনারা যদি চান তাহলে শিলপাটা এবং ব্লেন্ডারেও করতে পারেন। আমার কিন্তু ভেজে নেওয়া শেষ। এখন আমি এগুলোকে বাটনায় নিয়ে নিব। বাটনাটা অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না হয়তোবা। মাটির বাটনায়, এই বাটনায় ভর্তা করে খেতে আমার খুব ভালোই লাগে, এজন্য আমি এই বাটনায় ভর্তাটা করে নেব। সব ঢেলে নিয়ে বেটে আমি এই ভর্তাটা তৈরি করব। স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। লবণটা অ্যাড করার আগে মাথায় রাখতে হবে, কারণ আমি যখন মাংসটা সিদ্ধ করে নিয়েছি তখন কিন্তু আমি এখানে লবণ অ্যাড করেছিলাম, সেটা মাথায় রেখে এখানে লবণ অ্যাড করতে হবে। এখন আমি সব কিছু বেটে নিচ্ছি। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা লাগে, আপনারা ট্রাই করতে পারেন। আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর আমার এই সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিবেন। আমার কিন্তু এখানে সব কিছু বেটে নেওয়া শেষ। এখন আমি এখানে কিন্তু সরিষার তেল অ্যাড করব না, কারণ সরিষার তেল দিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি, এজন্য আর সরিষার তেল অ্যাড করব না। এখানে লেবু অ্যাড করব। আপনারাও লেবু অ্যাড করতে চেষ্টা করবেন। আমি 1 ফালি লেবু রস এখানে চিপিয়ে অ্যাড করতেছি।
এই লেবুর রসটা দিলে এই ভর্তাটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আপনারা ট্রাই করতে পারেন। আমি এখন নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এরপর আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা লোভনীয় ছিল। এই ধরনের ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমিষেই তো শেষ করা যাবে, আর অন্য কিছুর প্রয়োজন হবে না। দেখে বোঝা যাচ্ছে, তাই না বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে এই ভর্তা রেসিপিটা। দুর্দান্ত লাগে, আপনারা ট্রাই করতে পারেন। অসাধারণ লাগে এই ধরনের ভর্তা, গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসব ইনশাআল্লাহ। এ পর্যন্ত আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।